তো সকাল 12টা নাগাদ আমি আমার মামার পিস্তলটা নিয়ে বের হয়েছিলাম পাখি মারার উদ্দেশ্যে, কিন্তু ভাই আমার যে নিশানা কি হবে দেখা যাক। ভাই এটা কিন্তু একটা পুরোপুরি লাইসেন্স প্রাপ্ত ইয়ার গান, হ্যাঁ তো পাখি মারার উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয়, কিন্তু ভাই আমি এই ইয়ার গানটা লোডই করতে পারছি না, মারবো আর কি। তো অনেক কষ্ট করে মারামারি করে ইয়ার গানটা লোড করলাম, এখন দেখি পাখিটা মারতে পারি কিনা। ভাই মারবো আর কি, আমাকে হচ্ছে যে এয়ার গানের সাথে মাত্র 2টা অ্যামো দিয়েছে, আমি কিভাবে কি মারবো। তাই আমি ওখানে আর গুলি না চালিয়ে চলে আসছিলাম একটু বাইরে। এখানে দেখলাম যে তারের উপর অনেকগুলো বসে আছে, তো এখানে দেখি মারে কি হয়। আর ভাই এরই মধ্যে কিন্তু আমি একটা বুলেট শেষ করে ফেলছি ভাই, ওটাও মারছিলাম কিন্তু লাগেনি, কারণ আমার নিশানা অনেক ভালো। তো এখানেও মারছিলাম কিন্তু মারার পরে হচ্ছে যে এটাও লাগলো না, কি আর করার। তারপরে এখানে এসে মানে হুদাই দেখানোর জন্য ফায়ার করছিলাম। আর তারপরে বাড়িতে এসে আমি পেয়ারা গাছ উঠছিলাম, পেয়ারাতে পলিথিন বানতে। আর পলিথিন বানলে কি হয় যে কোনো পাখিও এই পেয়ারা খাইতে পারে না, আর পোকাও লাগে না এই পেয়ারাতে। আর দেখো এভাবে কিন্তু বানতে হবে আমাদের সবগুলা পেয়ারা। আর এখানে আমি কিন্তু একটা বড় পেয়ারা পেয়ে গেছিলাম, তাই আমি ভাই বাঁধাবাঁধি সবকিছু বাদ দিয়ে একটা খাচ্ছিলাম। আর এই মালটা দেখো আমার থেকে নেওয়ার জন্য ইয়ে করছো, কিন্তু আমি দিলাম না। তো তারপরে বিকালের দিকে আমার একটা ফ্রেন্ডের হচ্ছে যে কি যেন একটা কাজ ছিল, এই কারণে আমরা বিলে আসলাম। আর বিলে এসে ভাই এখানে একটা সাপ পেয়ে গেছে, মরা সাপ। আর দেখো ভাই আমার মামাতো ভাইয়ের সাহস কত বড়, ভাই ওই সাপ নিয়ে ঘুরছে এভাবে। এখন ভাই এটাকে সাহস বলা হয় না সাঁতালগিরি বলা হয়, সাঁতাল মানে মেলসগিরি বলা হয়। তো তারপরে আমরা হচ্ছে যে এখানে নৌকা দেখলাম, নৌকাতে চড়ার চেষ্টা করলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ওই নৌকাটা আনতে পারলাম না। তো তারপরে এদিকে আসার পরে একটা ইটের ভাটা ছিল, আর এখানে আমার ওই ফ্রেন্ড মানে মামাতো ভাই যাই বলেন আপনারা, ওই কিন্তু একটা ইট কাটার চেষ্টা করছিল। আর ভাই ও কিন্তু খুব ভালো করে ইট কাটতে পারে। তো আমরা এখন দাঁড়ায় দাঁড়ায় ইট কাটা দেখি, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।